আমি যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে কোটার পক্ষে, অর্থাৎ মুক্তিযুদ্ধের সন্তান কমন যারা রয়েছেন তাদের পক্ষ থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থানে রয়েছেন। তারা চাচ্ছেন মুক্তিযুদ্ধের কোটা যেটি রয়েছে সেটি তারা বহাল রাখতে চাচ্ছেন। আমি এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে একটু কথা বলতে চাচ্ছি। আপনি যদি জানাতেন যে আজকে আপনাদের অবস্থাটা কেন, কি জন্য আপনারা জানেন যে সম্প্রতি কোটা বাতিল আন্দোলনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধাদের দুই গেলে জুতা মারো তালে তালে এই ধরনের স্লোগানও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং এখানে আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে প্ল্যাকার্ড ধারণ করা হয়েছে। এগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে এই আন্দোলনে কারা নেতৃত্ব দিচ্ছে। স্বাধীনতা বিরোধী অপশক্তি সবসময় সুযোগ পেলেই বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটূক্তি করছে, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি করছে। আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বঙ্গবন্ধুকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটূক্তি করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি 2018 সালের যে অবৈধ পরিপত্র হাইকোর্ট ইতিমধ্যে বাতিল করেছে, সেই অবৈধ পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র মুক্তিযুদ্ধ কার্যকর করতে হবে। আজকের এই কর্মসূচি দিয়ে আমরা সুস্পষ্টভাবে বলি যে শীঘ্রই আমরা রাজাকারদের নামের তালিকা প্রকাশ সহ বংশধরদেরকে চিহ্নিত করার পাশাপাশি নাগরিকত্ব বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে আমরা মাঠে নামবো। আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা সরকারকে বলতে চাই যে আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সরকার, আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় আজকে মুক্তিযোদ্ধাদেরকে কটূক্তি, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে কটূক্তি করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শনাক্ত করে আইনের আওতা আনেনি। আমরা ইতিমধ্যে 200 ফেসবুক আইডি শনাক্ত করেছি এবং কোটা বাতিল আন্দোলনের নামে যে ফেসবুক পেজ এবং গ্রুপগুলো চালানো হচ্ছে সেই ফেসবুক গ্রুপ এবং পেজের যারা অ্যাডমিন মডারেটর তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। আমরা এদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। আমরা বিশ্বাস করি সরকার এদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিবে যাতে বাংলাদেশে ভবিষ্যতে যে কোনো আন্দোলনের নামে যাতে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটূক্তি করা না হয়। যে কোনো 11:30টার সময় একটা রায় হওয়ার কথা রয়েছে, সেই রায়ের উপরে আসলে আপনাদের প্রত্যাশাটা? দেখেন, আমাদের আদালতের প্রতি আমরা আস্থাশীল। যারা সুপ্রিম কোর্টের গেটে যে হাইকোর্টকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়, আমরা কিন্তু তাদের সন্তান নয় বা তাদের পূর্বসূরীদের মতো আমাদের পূর্বসূরীরা নয়। আমরা সবসময় বাংলাদেশের বিচার বিভাগের প্রতি আস্থাশীল। আমরা বিশ্বাস করি আদালত আমাদের প্রতি ন্যায় বিচার করবেন, কারণ এটি আমাদের সাংবিধানিক অধিকার এবং বঙ্গবন্ধুর উপহার। মুক্তিযোদ্ধা কোটা পাওয়া এটি আমাদের অধিকার এবং আমি মনে করি মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে প্রশাসনে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করার জন্য মুক্তিযোদ্ধা কোটার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা তো কোনোদিন পোষ্য কোটা নিয়ে কথা বলেননি, আপনারা কোনোদিন নারী কোটা, আপনারা অন্যান্য কোটা নিয়ে কথা বলেননি। আজকে যখন আপনারা মুক্তিযোদ্ধা কোটা বহালের কথা বলা হয়েছে তখনই আপনারা মুক্তিযোদ্ধা কোটার পেছনে নেমেছেন। মুক্তিযোদ্ধা কোটায় যারা নিয়োগ পায় তারাও মেধাবী, আপনারাও মেধাবী, কারণ প্রত্যেককে কিন্তু একই প্রশ্নপত্রে প্রিলিমিনারি, রিটেন এবং ভাই উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনাকে কোটা সুবিধার আওতায় আসতে হয়। সুতরাং এখানে সকলে মেধাবী, কেউ অমেধাবী নয়। আপনারা কথায় কথায় মুক্তিযোদ্ধার পরিবারদেরকে অমেধাবী বলে আখ্যায়িত করে এই সমাজে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। রায় যদি কোনোভাবে আপনারা যেটা চাচ্ছেন সেভাবে না হয় তাহলে আপনারা আসলে কি করবেন? আমরা আদালতের প্রতি আস্থাশীল আদালত আমাদের প্রতি ন্যায় বিচার করবে। যদি কোনো কারণে আমরা দেখছি যে এই স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্রের কারণে যদি কোনো ধরনের ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হয়, আমরা অবশ্যই সেটি রাজপথে সমাধান করবে ইনশাল্লাহ। আপনি শুনলেন যে আসলে তারা যেটি বলছে যে কোনোভাবে যদি রায় তাদের বিপক্ষে রাজপথে থাকবেন। তো আমাদের